আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। একজন মানুষ ঈমান আনলে সে 10টা উপকার লাভ করে থাকে। ঈমান আনার মাধ্যমে সে 10 ভাবে লাভবান হয়ে থাকে। এর মধ্যে এক নম্বর হলো যে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। যে ব্যক্তি ঈমান আনে সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন। 2 নম্বর হলো যে হৃদয়ের শান্তি পাওয়া যায়। যে ব্যক্তি ঈমান আনে সে তার অন্তরের মধ্যে এক ধরনের শান্তি লাভ করে। 3 নম্বর হলো গুনাহ মাফ হয়, কারণ যে ব্যক্তি ঈমান আনলো তার পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 4 নম্বর হলো ভালো কাজ করার তৌফিক পাওয়া। যে ঈমান আনলো, আখিরাতের ঈমান আনলো, আল্লাহর উপর ঈমান আনলো, আল্লাহ তাআলা তাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করে। তারপরে 5 নম্বর হলো বিপদে ধৈর্য আসে। যারা ঈমানদার তাদের মনের মধ্যে বিপদে ধৈর্য ধারণ করা সে মন মানসিকতা তৈরি হয়, বিপদে সে ধৈর্য ধারণ করতে পারে। তারপর হইল 6 নম্বর, অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা হইতে রক্ষা, সেই শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারে। আল্লাহ তাআলা অভিভাবক হন, শয়তানের আক্রমণ থেকে মুমিনকে বাঁচান। তারপর 7 নম্বর, মৃত্যুর সময় সহজ হয়। মুমিন ব্যক্তির মৃত্যু সহজ হয়ে থাকে এবং অমুসলিমের মৃত্যু কঠিন হয়ে থাকে। তো মৃত্যুর সময় তার মৃত্যুটা সহজ হয়ে থাকে। তারপর কবরে শান্তি পাওয়া, কারণ একজন মুমিন মুসলমানের কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করা হয়, আর কবরটা জান্নাতের টুকরার মতো হয়ে যায়, আর অমুসলিমের জন্য কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যায়। তাছাড়া কিয়ামতের দিন নিরাপত্তা লাভ করে যারা মুমিন মুসলমান, তারা আরশের ছায়া নিয়ে ছায়া পাবে। তো কিয়ামতের দিন নিরাপত্তা পাওয়া যাবে ঈমানের বদৌলতে। 10 নম্বর, জান্নাত লাভ করা, কারণ যখন আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করলেন, জান্নাত সৃষ্টি করার পরে বললেন আল্লাহ তাআলা, দেখো জান্নাত তোমার জন্য অমুসলিমকে হারাম করে দেওয়া হয়েছে, কোনো অমুসলিম জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমান বানাইলেন, ঈমানওয়ালা বানাইলেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন কেন সেই ঈমানটা ধরে রাখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।